আচ্ছা, তাহলে আমাদের এইটুকু কারো সমস্যা নেই, তাই না? এইটুকু কারো আমাদের সমস্যা নাই যে এখানে আমাদের লক করতে হবে, VLOOKUP করতে হবে, এগুলো আমরা করেছি। CSV ফাইলও করেছি না আমরা? আচ্ছা, CSV ফাইলও করেছি। তার মানে এইটুকু কিন্তু আমাদের সমস্যা নাই। তাহলে আমরা সেকেন্ড পেজে চলে যাচ্ছি। সেকেন্ড পেজে একটু দেখি কি বলে এখানে। এখানে আমাদের সব ফন্ট কি হবে? টাইটেল ফন্টটা কি হবে? এরিয়াল হবে। আন্ডার টেক্সট কি হবে? টাইমস রোমান হবে। টাইটেল ফন্ট সাইজ হবে কত? 17। সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, তাই না? অ্যাজ পার স্যাম্পল এগুলো তো আমরা বুঝি না? এবার আমাকে বলছে কি ক্যালকুলেশন করতে হবে কোনগুলা? স্টুডেন্ট আইডি, গ্রেড পয়েন্ট, এইগুলা। তো স্টুডেন্ট আইডিতে আমাকে কি করতে বলেছে? অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু করতে হবে ফর ইস স্টুডেন্ট। প্রতিটা স্টুডেন্টের ইউনিক ভ্যালু করতে হবে। একজন আরেকজনের, মনে করেন আপনি একজন স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, কখনো কি আমরা দুজন এক হতে পারি? অবশ্যই আমরা কিন্তু ভিন্ন, অর্থাৎ আমরা কিন্তু ইউনিক, তাই না? সবসময় কিন্তু প্রতি স্টুডেন্টের ইউনিক একটা আইডি থাকে, তাই না? আপনার আইডি নাম্বারের সাথে কি আমার আইডি নাম্বার ম্যাচ করবে? আপনার একরকম, আমার একরকম। তাই আমাকে বলেছে যে ইউনিক ভ্যালু ফর স্টুডেন্ট কনসিডার 6 ডিজিট স্টুডেন্ট আইডি ওয়ার লেফট মোস্ট, বাম পাশে অবশ্যই কি হবে? ক্যারেক্টার কি হবে? এস হবে। আমরা আগের দিন করেছিলাম কি করেছিলাম, এবারে ওই সেম জিনিসটা হবে, শুধু এই জায়গায় কি হবে? বুঝতে পেরেছেন? এবার আগের দিন ছিল কই 6টা ছিল, 6 জায়গায় এবার কত হবে? 5টা হবে। দ্য লিস্ট অফ 5 ডিজিট আর নিউমেরিক টাইপ। তাহলে আমরা এটা কিভাবে করব? আমি এখানে ডাটা ভ্যালিডেশনটা মনে করেন প্রথমত রিমুভ করে দিচ্ছি। এখানে ডাটা ভ্যালিডেশন রিমুভ করেই আছে। তাহলে এটা স্টুডেন্ট আইডি, এটা আমার কি করতে হবে? ডাটা ভ্যালিডেশন করতে হবে। ডাটা ভ্যালিডেশনে গেলাম, এখানে কাস্টমে আসলাম, এখানে আমরা শুরু করব। এখন আমাকে হেল্প করেন, মনে করেন আমি পারি না। ইকুয়াল অ্যান্ড বড় করলে ভালো হয়, তাই ইকুয়াল অ্যান্ড COUNT কাউন্টিভ কেন দিলাম? আমরা ইউনিক ভ্যালুর জন্য। আর অ্যান্ড কেন দিচ্ছি? যেহেতু একাধিক আমাদের ফাংশন ব্যবহার করতেছি, এই জন্য আমরা অ্যান্ড দিয়েছি। এক্সপ্লেন করতে পারবো আমরা সবাই? আচ্ছা, অ্যান্ড কাউন্টিভ, তারপরে কি করব আমরা? কেন পুরো সেল সিলেক্ট করবো? ওকে আমার দেখায় দিতে হবে না যে আমি কাকে? হ্যাঁ, আচ্ছা, এবার আমি এটাকে কি করব? A4 দিয়ে লক করে দিলাম, কমা। এবার আমি কি করব? এবার রেফারেন্স আইডি, তাই না? রেফারেন্স আইডি দিয়ে দিলাম আমি। আচ্ছা, এবার আমি কি করলাম? ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান সমান অন কেন দিলাম? যেহেতু ইউনিক ভ্যালু হবে, যে কোনো ভ্যালু একবারই হতে পারবে, একটাই হবে, এই জন্য আমরা কি দিয়েছি? অন দিয়েছি, কমা দিলাম। তাহলে ইউনিক ভ্যালুর কাজ কিন্তু আমাদের এই কমা পর্যন্ত শেষ। যদি আমাদের শুধু ইউনিক ভ্যালু করতে বলে, তাহলে কিন্তু আমাদের অ্যান্ড কি লাগবে? যদি আমাদের বলে যে ইউনিক ভ্যালু হবে, বাম পাশে এটা হবে, 6টা ডিজিট হবে, এই যে একাধিক কন্ডিশন আমার ব্যবহার করতে হবে, সেই জন্য আমার অ্যান্ড দিতে হবে। এই জন্য কিন্তু আমি অ্যান্ড প্রথমে দিয়েছি। এবার আমরা কোনটা দিব? কি দিব? LEN। LEN দিতে হবে। হ্যাঁ, আমরা এখানে কি করব? দেখেন, আপনারা চাইলে এখানে ওই সেল সিলেক্ট করা লাগবে না, আপনারা A6 লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে? A6, তারপর আমরা কি করব? ব্র্যাকেট ক্লোজ, সরি A5 হবে। হ্যাঁ, A5। আমরা এবার কি করব? ইকুয়াল কয়টা হবে? একজন বলেন, একজন বলেন। বলেন। এখানে কয়টা হবে? 6টা হবে। তাই 6টা হবে? 5টা হবে এখানে। কারণ কি, আমার এস তো আলাদা ক্যারেক্টার। আমি এখানে লেন ব্যবহার করতেছি শুধুমাত্র আমার কি সংখ্যার জন্য ব্যবহার করতেছি লেন। না না, ছেলে দরকার না। আমি এস কে আলাদাভাবে আইডেন্টিফাই করে দিচ্ছি যে এস হবে বাম পাশে। বাকিগুলো আমার মনে করলেন সর্বোচ্চ এই কয়টা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা 5 দিয়ে করি। করার পরে এরপরে কি করতে হবে আমাদের? কমা দিলাম। কমা দেওয়ার পরে একজন কথা বলেন। কমা দেওয়ার পরে লেফট। এবার কোথায় হবে? লেফট।
এবার লেফটে কি হবে, A5 কমা কি দিব, অন। আচ্ছা, এবার আমি কি করব, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু কি হবে, এস হবে, দিলাম এস কমা, তারপরে ইজ নাম্বার, IS is NUMBER ইজ নাম্বার, is NUMBER ইজ নাম্বার, INT ইন্টিজার হবে, তারপরে রাইট হবে, কোথায় হবে, RIGH টু রাইট হবে, হ্যাঁ ওপেন করলাম, A5 রেফারেন্স আইডি, হ্যাঁ কমা, যেহেতু আমাদের সংখ্যা কয়টা টানছে এটা 5টা, আমি জন্য 5টা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, ব্র্যাকেটটা আমি ক্লোজ করলাম, কয়টা ক্লোজ করতে হবে, কয়টা, 4টা করতে হবে, কয়টা করতে হবে, 4টা করতে হবে। যেহেতু দেখেন এখানে INT ব্যবহার করেছেন না, INT ব্যবহার করার জন্য যদি এখানে 6 দিয়ে দেন তাও সমস্যা নেই, ঠিক আছে, এই 5-এর জায়গায় 6 দিলে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ওকে দিয়ে দিলাম, এখানে মাউস ই করতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার দেখেন আমি যদি এখানে বেশি দিয়ে দিলাম, নিয়েছে এটা, নেয়নি কিন্তু, তাহলে আমাদের ডাটা ভ্যালিডেশন ক্লিয়ার, ক্লিয়ার, সবাই বুঝতে পারছি, এটা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা পরেরটা চলে যাই। এবার আপনি মনে করেন স্টুডেন্ট আইডি আমাদের ক্লিয়ার হয়ে গেল, স্টুডেন্ট আইডি ক্লিয়ার হওয়ার পর আমাকে বলছে গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্টে বলছে কি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ফাইন্ড আউট গ্রেড পয়েন্ট ফর ইচ সাবজেক্ট, প্রতিটা সাবজেক্ট মনে করেন অ্যাজ পার বিলো কন্ডিশন অন মার্ক অ্যান্ড গ্রেড পয়েন্ট। তার মানে আমার এখানে যে মার্কটা আছে, ভালো করে খেয়াল করেন, এই মার্ক কোনো ব্যক্তি যদি এই মার্কের, আমাকে কেউ একজন শিট দেন, কোনো ব্যক্তি যদি 80 থেকে 100-র ভিতরে পায় তাহলে সে আমাকে কি দিবে, A+ দিবে। আপনি কি কখনো কোনো সাবজেক্টে মনে করেন 105 পান কখনো, সর্বোচ্চ মার্ক কত, যদি আমি এখানে শুধু আমি লজিক্যাল ফাংশন ইফ দিয়ে করি যে 80-র বেশি বা সমান সমান হইলে আমাকে 5 পয়েন্ট দিবে, তার মানে 80-র বেশি তো 8000 তো 80-র বেশি হয়, তাহলে কি আমি ইফ কন্ডিশন দিয়ে করা যাবে, যেহেতু এখানে এত থেকে এত আছে, এটা আমাদের কি দিয়ে করতে হবে জিতনি বলেন, কেন অ্যান্ড দিয়ে করতে হবে, আমি জিতনির কাছে জিজ্ঞাসা করছি কেন ব্যবহার করতে হবে অ্যান্ড, একাধিক ফাংশন না, এখানে রেঞ্জ ভ্যালু আছে, এই জন্য রেঞ্জ ভ্যালু, সেই জন্য আমরা অ্যান্ড ব্যবহার করব। বসেন, ইকুয়াল ইফ যদি অ্যান্ড এবং এই সেলের ভ্যালু যদি কি হয়, বেশি হয় বা সমান সমান হয় 80 থেকে, কমা এই সেলের ভ্যালু যদি কম হয় বা সমান সমান হয় 100 থেকে, ব্র্যাকেট ক্লোজ কমা, দেন সে আমাকে কি করবে, এখানে কিন্তু ডাবল ইন কোটেশন আমরা দিব না, আমরা এখানে 5 পয়েন্ট দিয়ে দেবো, 5.00টা নিয়ে আসা যায়। আপনারা অনেকে এখানে ডাবল কোটেশন দেন বলে কিন্তু পরে যে আপনারা যোগ করতে পারেন না, এখানে ডাবল কোটেশন দেওয়া যাবে। ডাবল কোটেশন দিলে এটা কি হয়েছে, আমি যদি এখানে ডাবল কোটেশন দিয়ে 5.00 দিই তাহলে কিন্তু এইটা আর কখনো নাম্বার থাকবে না, এটা কি হয়ে যাবে, এটা টেক্সট হয়ে যাবে, কি হয়ে যাবে, টেক্সট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে 5 পয়েন্ট শুধু 5 দিয়ে দিলাম, মানে কি 5 পয়েন্ট, ঠিক আছে, এটুকু শেষ, বুঝতে পেরেছি, এটুকু সমস্যা আছে কারো, আচ্ছা। এবার আমি এখানে এবার এই 80-র জায়গায় আমাদের কি হবে, 80-র জায়গায় আমাদের 70, কি হবে 70, আর এখানে 79, এখানে এখানে আপনি 79 দিবেন না, 79 দিবেন না, কেন দিবেন না, কারণ কি 79 বা 79-র নিচে 79.5 হলে কি হবে, তখন 79.5 হলে কি দেখাবে, আমি ওকে বলতেছি কি এই সেলের ভ্যালু যদি 79-র কম হয় বা সমান সমান হয় তাহলে আমাকে এটা দিবে, তারপরে মনে করেন 70-এর উপরে হলে বা সমান সমান হলে আমাকে এটা দেখাবে। কিন্তু যদি মনে করেন 79.5 হয় তখন কি হবে, দেখেন আমি আপনাকে বোঝাচ্ছি, আমি এখানে কি দিলাম 4 পয়েন্ট দিলাম, বুঝছেন আমাদের এটা, আদারওয়াইজ 0 তে আমরা একটু টেস্ট করি, দেখেন
মনে করেন এখানে 75-এর জন্য কি 4 পয়েন্ট আসছে না, কিন্তু 79 হলো কি আসবে 4 পয়েন্ট। এখন কোনো ব্যক্তি কি করলো, মনে করেন 79.5 পেয়েছে, সেক্ষেত্রে তার কিন্তু 0 চলে আসছে। তাহলে আমাদের ক্যালকুলেশন কিন্তু নাই, হয়েছে? ক্যালকুলেশন কিন্তু আমাদের হয়নি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আর 79 দেওয়া যাবে না, এখানে কি করতে হবে, আমাদের 80 দিতে হবে। আর এখানে আর সমান সমান দেওয়া যাবে না, কি করা যাবে না, সমান সমান দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তাহলে 80-র নিচে মানে কি, 80-র নিচে মানে কি 79 থেকেই কিন্তু কাউন্ট হচ্ছে, 79.99 পর্যন্ত আমাকে কাউন্ট করে দিবে। বুঝতে পেরেছেন? এই ট্রিকটা মাথায় নিয়ে আসতে হবে। এখানে যে ওই যে 79 লেখা আছে বলে 79 লেখা যাবে না, এখানে 80-র নিচে দিয়ে দিলে অটোমেটিক 79 কাউন্ট করবে, এবং 79.5 হলেও কাউন্ট করবে, 79.99 পর্যন্ত কাউন্ট করবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জিতবি? আচ্ছা, বুঝাই দিতে পারবেন তো? এবার আমি আবার মনে করেন এটুকু কি করলাম, মনে করেন এটুকু আমরা কপি করে রাখবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এখানে কত দিব, 60 থেকে 70, বুঝতে পারছেন? 60 থেকে তো উঠানোই আছে, পরে আমি কপি করে নিলাম না, ইকুয়াল সারাটা। এখানে কত দিব আমরা, 3 পয়েন্ট। প্রয়োজনে এবার এটুকু কপি করে নিই, তাহলে আমাদের কমাটা বারবার দেওয়া লাগবে না, যেহেতু কমাটা আবার দিয়েছি। কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, তারপরে এখানে এবার কত দিব, এখানে 50 থেকে 60। আমরা 59 কেন দিলাম না, বুঝতে পারছেন? এবার যদি আমি আপনাকে বলি যে আপনি এখানে 49 আছে, আপনি কেন 60 দিলেন, বলতে পারবেন না? স্যার আমি যদি 49 দিই তাহলে এখানে 49.5 কাউন্ট করবে না, 49.1 কাউন্ট করবে না। আমি চাই যে 49 ওই দশমিকের পরে যা হবে সেটাও কাউন্ট করবে, এই জন্য আমি এখানে এটা দিয়েছি। ক্লিয়ার? হ্যাঁ, এটা করতে পারেন ভালো করে। এবার এখানে আমি 2 পয়েন্ট দিলাম। ক্লিয়ার? আমি আবার কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করে এখানে কত দিব, আমি 0 পয়েন্ট দিব। কি দিব, 0 থেকে শুরু করে 49 না, এবার 50 এবার দিলে সমস্যা নেই, তারপর আপনি 50 দেন, তাহলে এখানে ইকুয়াল দিতে হবে, কিন্তু সরি ইকুয়াল না, 50ই দিবেন। ঠিক আছে, এবার হয়েছে না? 50-এর নিচে মানে কি, তাহলে এটা কিন্তু আমাদের নাই। এবার এখন আর দেওয়া যাবে না, 49 পাইলে আপনি ফেল, কিন্তু 49.5 পাইলে কি না, পাস। 49 উপরে চলে গেল না? এবার মাথা কাটাতে হবে কি এখানে, কেন? এবার তাহলে আপনার এখানে কি করবেন, ইকুয়াল আপনি এখানে দিয়ে দিলেন যে 49, তার মানে কি 49, যেহেতু এখানে ফেলের কন্ডিশন দেওয়া আছে, কিসের কন্ডিশন দেওয়া আছে, কিন্তু কোন একজন ব্যক্তি আমি বললাম যে 33 পাইলে কি ফেল, আমরা সাধারণত মনে করি। এখন 33.5 পাইলো, তাহলে তাকে 22 দিতে হবে না? তাহলে আমি তাকে এখন কেন ফেল দেবো 50 মানে? বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন এটা? তাহলে আমি ওকে চাচ্ছি যে আমার পুরো একদম কাটাকাটাই থাকবে, কাটাকাটাই থাকতে গেলে আমি এখানে 49 দিয়ে দিয়েছি। আপনারা এই দুটো জিনিস সবাই ভুল করেছেন। ক্লিয়ার এটা সবার? ক্লিয়ার? কেন কেন করতেছেন এটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এবার ইন্টার দিবেন, ইন্টার দিয়ে কিন্তু শেষ না, ইন্টার দিয়ে আপনার মাথায় রাখতে হবে এখানে সেটা না, আরে ভাই ওইটা না, খেয়াল করেন এখানে হলো 75 দেওয়া, তাই না? আপনি চেক করবেন কিরকম কাজ করতেছে কিনা। এই যে মনে করেন, কিন্তু আমি সহজে বুঝতেছি যে এটা 49-এর নিচে, এই জন্য কিন্তু আমাকে 0 পয়েন্ট দেখাবে। ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা দেখেন একটা কাজ করি, সহজে কিছু কাজ করা যায়, সহজে কিছু। এবার আপনি এটাকে চোখ বন্ধ করে কন্ট্রোল সি দিয়ে কপি করে অল সিলেক্ট করে, সরি আর একটু ভালোভাবে কাজ করে যায়, দেখেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়েছি। এবার আমি কি করব, শুধু সেল চেঞ্জ করে দেব। কি করব, আমি কোনো কাজ আর করব না, কারণ কি এই পাশের গ্রেড পয়েন্টও যেটা হবে এই পাশের গ্রেড পয়েন্টও সেম হবে, সব গ্রেড পয়েন্ট সেম হবে, তাহলে আমি বারবার করব, আমার সময় নষ্ট হবে না। তাহলে এবার আমি C5 এর জায়গায় কি দিব, আমি জানি যে E5 দিব। কি দিব, তাহলে শুধু আমি কি কাটবো, ই কাটবো, ই, আমি মাউস ধরবো না, ই
মাউস কিন্তু ধরবো না আমি, ঠিক আছে? ই আচ্ছা, পরে সমস্যাটা নোট করে রাখেন, পরে নিচ্ছি আপনার কাছ থেকে। হয়েছে না আমাদের? এই যে এই ঘরেরটা কি সিলেক্ট হয়ে গেছে না? এন্টার করে দিলাম, দিয়েছি। এবার ওটা পরে দেখি আমরা, ওটা পরে দেখি। এবার হ্যাঁ, ওটা পরে দিচ্ছি। দেখেন এখানে কি আরেকটা কাজ বাকি আছে আমাদের। ও আমাদের দেখেন লাস্টে কিন্তু একটা কাজ বাকি ছিল। এপিএস থাকলে কি হবে? আমার যদি কোনো সেলে এপিএস লেখা থাকে তাহলে আমাকে সে কি দিবে? অ্যাবসেন্ট দিবে, আমাকে আবার রেসপন্স করবেন। আমি আবার রিপিট করতেছি আপনাদেরকে। তাহলে আপনারা বলতে পারেন যে স্যার এখানে তো 16 পেয়েছে, তাহলে তো এখানে তার ফেল দেখানোর কথা। কখনো গেট পয়েন্টে ফেল দেখায় না, গেট পয়েন্টে সবসময় 0 দেখায়। আর গ্রেড লিটারে হলো কি, লিটার গ্রেডে হলো আপনার ফেল দেখায়। আর গ্রেড পয়েন্টে কখনো ফেল দেখায় না, গ্রেড পয়েন্টে আপনার কি দেখায়? ফেল হলে 0.00 দেখায়। এইটা মাথায় রাখতে হবে। আপনারা আমাকে কয়েকজন কোশ্চেন করেছেন যে স্যার এখানে তো 16 পেয়েছে, তাহলে তো এখানে ফেল দেখানোর কথা। গ্রেড পয়েন্টে কখনো ফেল দেখায় না, লিটার গ্রেডে ফেল দেখায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমি করব ইফ যদি আমার এই সেলে কি থাকে, সরি এই সেলে এই সেল সমান সমান যদি এবিএস লেখা থাকে, কি লেখা থাকে? এবিএস। কেন ওই জায়গায় লেখা আছে না? কারণ এবিএস লেখা থাকলে সে আমাকে কি দিবে? অ্যাবসেন্ট দিবে, এসিএনটি। আপনারা একটা জিনিস বলে রাখি, এই যে অ্যাবসেন্টের যে কন্ডিশনটা না, অনেক সময় অনেক কম্পিউটারে কাজ করবে না। এই জন্য এই কন্ডিশনটা আপনি কোথায় দিবেন? প্রথমে দিয়ে দিবেন। কোথায় দিয়ে দিবেন? এই কন্ডিশনটা আপনি কি করবেন? কারণ কি, এক্সেলে টেক্সটের কন্ডিশন আগে দিতে হয়, তারপর নাম্বারের কন্ডিশন দিতে হয়। যদি নাম্বারের কন্ডিশন আগে দেন তাহলে ওটা নাম্বার হিসেবে কাউন্ট হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে এটা আমাদের শেষ। প্রয়োজনে এটা এটা তো মনে করেন দিয়ে প্রথমে যেহেতু আমরা ভুল করেছি, আমরা এখানে এবার এটা দিয়ে দিলাম। হ্যাঁ, গুড, C5 বলেছেন। ঠিক আছে না? এই যে এবিএস লেখা আছে আমাকে অটোমেটিক অ্যাবসেন্ট দিয়ে দিয়েছে। তার মানে কোনো সাবজেক্টে যদি এবিএস মানে কি সংক্ষেপে অ্যাবসেন্ট লেখা থাকে তাহলে আমাকে অ্যাবসেন্ট দিয়ে দেবে। গেট পয়েন্ট হচ্ছে অ্যাবসেন্ট, তার কি তার কোনো গেট পয়েন্ট আসবে? গেট পয়েন্ট আসবে না। যে অ্যাবসেন্ট, যে ওই সাবজেক্টে দিন অ্যাসেসমেন্ট দিয়ে নাই, তার রেজাল্টে গেট পয়েন্টে কি আসবে? পাস লেখা আসবে কখনো? অ্যাবসেন্ট দিয়ে আসবে। এটা তো কমন জিনিস। আমরা আবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পাশে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার এই জায়গায় E5 এর জায়গায় আমরা কি দিব? G5 দিব। কি দিব? ক্যাপস লক অন করে শুধু জি, ক্যাপস লক অন করা থাকবে। এবার শুধু এখানে কি করব? জি দিব, আর এখানে অ্যারো কিতে একটা হাত থাকবে। জি, জি। হয়েছে না আমাদের? হয়েছে? এই যে দেখেন 49 নিচে আছে, আমাকে কি 0 দিয়ে দিয়েছে না? আমাদের কিন্তু কন্ডিশন ঠিকভাবে কাজ করতেছে কিনা। এবার দেখেন এখানে আমাদের কি দিতে হবে, করে খেয়াল করবেন। এখানে আমাদের ডাবল কোটেশন দিতে হবে না? এবার এটা ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি কি করলাম? কপি করলাম। এই ফরম্যাটটা কপি করলাম, কপি করার পরে আমি এই ফরম্যাটে দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে। আবার ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি এই ফরম্যাটটা কপি করলাম, এই ফরম্যাট প্রিন্টারে দিয়ে দিলাম। হয়েছে? আমি কি 3 বার যে করছি? আচ্ছা, এটা হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ক্লিয়ার? এই পর্যন্ত কারো সমস্যা আছে? এই পর্যন্ত কারো সমস্যা আছে? ওকে, তাহলে আমাদের কিন্তু গ্রেড পয়েন্ট অলমোস্ট ডান। বুঝা দিতে পারবেন আমাকে? এবার দেখি টোটালের কথা বলেছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত ফর্মুলা টু ক্যালকুলেট অন দ্য বেসিক অফ টাইপ।
আপনার উপযুক্ত ফর্মুলার মাধ্যমে কি করতে হবে, এটা আপনার টোটালটা করতে হবে। টোটালটা আপনি এইভাবে করতে পারেন, মনে করেন ইকুয়াল, তারপরে 3টা গ্রেড পয়েন্ট অ্যাড করতে বলেছে না, আপনি এবার এখানে এইভাবে করতে পারেন যে যেহেতু ফর্মুলার কথা বলেছে, ফার্স্ট ব্র্যাকেট এই সেল, তারপরে প্লাস দেন এই সেল, প্লাস এই সেল। বুঝি নাই, আমাকে মার্কের কথা বলেছে। ও আচ্ছা আচ্ছা, সরি। তাহলে আমি আমার সেল, মার্কের সেল, এই মার্কের সেল এবং এই মার্কের সেল, 3টা সাবজেক্ট, যেহেতু তিনটা সাবজেক্ট আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি। এবার এটা হয়ে গেছে না, ভুল না হলে তো বুঝবেন না কেন আমি অ্যাবসেন্ট ব্যবহার করতেছি। মুখস্থ করে গেলেন তাহলে তো হবে না। আমি এই জন্য তো, আমি তো মুখস্থ করাবো না আপনাকে এক্সেল। এবার দেখেন এখানে কেন আমার এই জিনিসটা আসলো, কারণ কি এখানে কি অ্যাবসেন্ট আছে না, এখানে এবিএস আছে না, আমি এখানে টোটাল করতেছি কার একানিস্টে, মার্কের একানিস্টে না। তাহলে কি আমি এই গ্রেড পয়েন্ট ধরবো নাকি মার্ক ধরবো? মার্ক ধরবো। তাহলে আমি একটা কন্ডিশন বলে দিই যে এখানে মনে করেন ফার্স্ট ব্র্যাকেট তাহলে লাগবে না, বা রাখতে পারেন, সমস্যা নেই, রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনার এই কাজটা কিন্তু অন্যভাবে করতে পারেন, এইভাবে তো পারবেন না? আচ্ছা আমি আরেকভাবে দেখাই। ইফ যদি আমার, ইফ যদি অর, এবং কেন অর দিয়ে করবো, 3টা ছেলেই যদি আমার এবিএস লেখা থাকে আমাকে কি দিবে সে, আমরা শিখেছিলাম না, আমরা অর কখন ব্যবহার করব, যখন একাধিক জিনিসের ভ্যালু এক, এই সাবজেক্টে এবিএস হলো অ্যাবসেন্ট, ওই সাবজেক্টে এবিএস হলো অ্যাবসেন্ট, ওই সাবজেক্টে এবিএস হলো অ্যাবসেন্ট, তার 3টা সাবজেক্টের এবিএস হলেই অ্যাবসেন্ট, তার মানে কি একাধিক ভ্যালুর মান একটা, তখন আমরা কি ব্যবহার করি, অর ব্যবহার করি। ইফ যদি অর এবং কোন সেলের ভ্যালু, এই সেলটার ভ্যালু যদি কি হয়, সমান সমান কি হয়, সমান সমান এবিএস হয়। দেখেন এইখানে শর্টকাট করা যায়, এবিএস হয় কমা, এবার আপনি কি করবেন, এই ইকুয়াল থেকে শুরু করে এই পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এবার আপনি কি করবেন, এই সেলের ভ্যালু যদি কি হয়, কন্ট্রোল এই বি দিয়ে পেস্ট, এই সেলের ভ্যালু যদি কি হয়, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এবার এখানে আপনি ব্র্যাকেট ক্লোজ করলেন, কমা করলেন, তাহলে আমাকে সে কি দিবে, অ্যাবসেন্ট দিবে, এসি। আদারওয়াইজ সে আমাকে কি করে দিবে, এসইউএম সাম। এই সামকে কিন্তু এবার টার্ম দেওয়া কি যাবে, এবার এই সেল কমা এই সেল কমা এই সেল, ক্লিয়ার, এন্টার। বুঝছেন এটা? না, আপনি ফাংশন ব্যবহার করতেছেন, প্লাস তো আমার ফর্মুলা, তাহলে আমি দুটো ব্যবহার করে লাভ কি, আমি শুধু ফর্মুলা দিয়ে বের করতে পারি, শুধু ফাংশন দিয়ে বের করতে পারি। বুঝছেন না আপনি আমার কথা? আপনি কাজ করতে যাবেন, আপনি সাথে আপনার ভাইকেও নিয়ে গেলেন, কাজ তো আপনিই করবেন, আপনার ভাইকে দিয়েও কাজ করা যাবে, আপনিও কাজটা করতে পারবেন, কিন্তু ফালতু আপনার ভাইকে নিয়ে গেলেন। নিবে, তারপরও নিবে, তারপরও নিবে। কি প্রশ্ন? কোনটা? হ্যাঁ, না না ওইভাবে দেখাইনি, হয়তো আপনি বোঝার ভুল হয়েছে। হ্যাঁ, বোঝার ভুল হয়েছে হয়তো, ওইভাবে হতেই পারে না, হয়তো অন্য কিছু দেখাইছে, হয়তো ওইটা বুঝতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু টোটাল হয়ে গেছে না। এবার বলছে কি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, মানে কি জিপি এর ফুল ফর্ম কি, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, মানে গ্রেড পয়েন্টের অ্যাভারেজ বের করা। ক্যালকুলেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর অল সাবজেক্ট গ্রেড পয়েন্ট। কি করতে হবে, অল সাবজেক্টের গ্রেড পয়েন্ট আপনার কি করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে। তাহলে আমরা অ্যাভারেজ কিন্তু এইভাবেও করতে পারি, যে এটা কিন্তু ফাংশন দিয়ে করতে পারি আমরা অ্যাভারেজ। এবার আপনাকে বলছে যে এই সেম ভাবে এই সেল কমা এই সেল কমা এই সেল, ঠিক আছে, অ্যাভারেজ হয়ে গেছে না। এবার আপনাকে মনে করি একজন অ্যাসেসর হিসেবে বা আমি হিসেবে আপনাকে বলতে পারি যে আপনি এখানে ফাংশন দিয়ে ব্যবহার করছেন, আপনি আমাকে ফর্মুলা দিয়ে ব্যবহার করে দেখেন, এটি কি অ্যাভারেজ ফাংশন না? তাহলে আপনি তখন কি করবেন, আপনি তখন এইভাবে করবেন যে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল, ব্র্যাকেট ক্লোজ, ভাগ 3, লাস্টে পড়ে গেছে, সরি, ভাগ 3। কেন 3টা দিলাম, আমার সাবজেক্ট কয়টা, 3টা,
দেখেন একই ভ্যালু আসছে না, বুঝতে পারছেন? এইটা হলো ফর্মুলা আর ওইটা হলো ফাংশন। জি বলেন। হ্যাঁ অবশ্যই, অ্যাবসেন্ট অবশ্যই আনতে হবে। আচ্ছা বুঝতে পারছেন ফাংশন আর ফর্মুলার কাজ? হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ ওইগুলো হলো ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা এবার আমাদের অ্যাবসেন্টের কন্ডিশন লাগবে না? অ্যাবসেন্টের কন্ডিশন লাগবে কি না? তাহলে এবার আমরা সংক্ষেপে করতে পারি কিরকম জানেন? আমরা এখানে করে দিলাম যে ইফ যদি এই সেলের ভ্যালু, কারণ কি এখানে তো অ্যাবসেন্ট লেখাই আছে, আছে না? সমান সমান কি থাকে, এলসিএনটি অ্যাবসেন্ট লেখা থাকে, দেন সে আমাকে কি দিবে, অ্যাবসেন্ট দিবে, কমা তারপরে সে আমাকে কি করে দিবে, অ্যাভারেজ করে দিবে। অ্যাভারেজ ফর্মুলার মাধ্যমে দেখালাম, ফাংশনের মাধ্যমে দেখালাম, পারবো করতে? আচ্ছা হ্যাঁ বলেন তানভীর কি বলবেন? বলছিলাম যে স্যার ওই জায়গায় মানে যেগুলো শূন্য রয়েছে আমরা যদি এই জায়গায় ওই ফাংশনটা ব্যবহার করে আপনার এই জিপিএ তে যদি শূন্য নিয়ে নিতে সমস্যা হবে স্যার? এইখানে জিপিএ তে না, কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি এই ফরম্যাটটা নিয়ে আসেন, এই ফরম্যাটটা নিয়ে আপনি করে দেন, বলেন। মানে আপনি এই যে যেটা অর্ড দিয়ে করছিলেন এখানে, এইটা আপনি এখানে পেস্ট করে দিতে যাচ্ছেন, তাই তো? না, কেন যাওয়া যাবে না? কারণ কি দেখেন বিষয়টা, আমার এখানে বলছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, তাহলে আপনার এখানে আবার হিসেবে আপনার কি করা লাগে, এখানে এই গ্রেড পয়েন্টের আবার অর্ড দিয়ে করা লাগে। একই জিনিস, একই জিনিস, কারণ কি এখানে এবিএস থাকলে আমাকে এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে, আর আবার এখানে অ্যাবসেন্ট দেখালেই আমাকে এখানে এই তাহলে আমি সংক্ষেপে এটা করে দিলাম যে এই সেলে যদি আমাকে অ্যাবসেন্ট থাকে আমাকে এখানে অ্যাবসেন্ট দিবে, একই জিনিস, আচ্ছা এত লাভ নাই। আচ্ছা ক্লিয়ার এইটুকু সবার? সমস্যা আছে কারো? সমস্যা আছে? আচ্ছা এবার দেখি আমাদের লেটার গ্রেডটা। ইউজ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ফাইন্ড আউট আওয়ার লেটার গ্রেড ফ্রম জিপিএ কলাম অ্যাজ পার বিলো কন্ডিশন। ওকে, তার মানে কি আমার এই নিচের যে কন্ডিশনটা আছে এর উপর, এর আলোকে আপনার জিপিএটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। যদি আমার 5 পয়েন্ট হয় দেন সে আমাকে কি দিবে, এ প্লাস দিবে। তাহলে 5 পয়েন্ট কিন্তু সমান সমান বলেছে, আমাকে বলেছে কম বেশি, কম বেশি কথা বলিনি। তাহলে আমি এখানে নরমালি করব, আমরা এখানে শুধু ইফ দিয়ে করব। ইফ যদি কোন সেলের ভ্যালু, এই সেলের ভ্যালু যদি সমান সমান 5 থাকে কমা, দেন সে আমাকে কি করবে, আমাকে সে এ প্লাস দিয়ে দিবে। ক্লিয়ার? আমাদের কিন্তু এটুকু হয়ে গেছে। তারপরে বলা আছে কি 4 পয়েন্ট থেকে 4.99 পর্যন্ত পেলে আমাকে কি দিবে, সে এ দিবে। কি দিবে? এখানে লেখা আছে না, ভালো করে খেয়াল করেন, 4 পয়েন্ট থেকে 4.99, যখন এরকম রেঞ্জের ভ্যালু থাকবে যে এত থেকে এত, তখন আমার অ্যান্ড ব্যবহার করতে হবে। মাথায় সবসময় নিয়ে রাখবেন, যখনই আমাকে রেঞ্জের ভ্যালুর কথা বলবে তখন আমি কি করব, অ্যান্ড। এখানে কি রেঞ্জের ভ্যালুর কথা বলা আছে নাকি একটা, যে 5 পয়েন্ট হলে এ প্লাস, আমি শুধু ইফ ব্যবহার করেছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা 4.99, তাই না? 4.99। আচ্ছা এবার আমরা যদি এইভাবে করি 4.99, আচ্ছা এখানে এখানে নিয়ে নিচ্ছে, তাহলে সমস্যা নাই, কারণ কি 3 পয়েন্ট থেকে শুরু হয়েছে না, 4.5 নিয়ে নিচ্ছে, কারণ কি আমার এখানে দেখেন পয়েন্টের পরে সব নিয়ে নিয়েছে না, সেক্ষেত্রে আমাদের আর ওইটা আর আগের মতো ফলো করা লাগবে না যে 39 দেবো নাকি 40 দেবো, কারণ কি আমাদের এখানে কি পয়েন্ট উল্লেখ করে দিয়েছে না। তাহলে ইফ যদি অ্যান্ড এবং কোন সেলের ভ্যালু, আমাদের এই জিপিএ সেলের ভ্যালু যদি কি হয়, ভ্যালু যদি কি হয়, বেশি হয় বা সমান সমান হয় কত, 4 পয়েন্টের, দেন কমা, আমার যদি এই সেলের ভ্যালুটা যদি কম হয় বা সমান সমান হয় 4.99-এর, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন আমাকে সে কি দিবে, আমাকে সে এ দিবে। শেষ। এবার এইটুকু কমা দিয়ে, অবশ্যই এইটুকু কমা দিয়ে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কারণ কি আমি বারবার লিখবো না, তাই না? এবার আমরা এখানে কি দিব, 3 পয়েন্ট, আর এখানে কি দিব, 3 পয়েন্টের উপরে 3.99। আমি কিন্তু 99 কেটেছি, বলেন তো? এখানে আমরা কি দিব, এর জায়গায় একটা, এর জায়গায় বি, এর জায়গায় বি। এই মার্কশিট আমরা করেছি না অনেকবার, অন্য মার্কশিটটা করেছি কিন্তু এটা করিনি, তাই না?
আচ্ছা, এবার আমরা এখানে 2 পয়েন্ট দিলাম, দূর, এখানে আমরা 2 পয়েন্ট দিলাম, আর এখানে 3.99, তাই না? 2.99, তাহলে আমাকে সে কি দিবে? সি দিবে। দিয়েছে? আচ্ছা, এরপরে কি আছে? এফ আছে, তাই না? এইটাই আপনারা অনেকে খেয়াল করেন নাই, এখানে বড় একটা ভুল করেছেন অনেকে। এখানে কি করবেন? 0 পয়েন্ট, তার মানে আমাদের পাস মার্ক কিন্তু সে যদি 1.99 পায়, এই পর্যন্ত পাইলেও কিন্তু সে ফেল। তার অবশ্যই 2 পয়েন্ট পেতে হবে। কি পেতে হবে? 2 পয়েন্টের পর থেকে পাস, ঠিক আছে? তাহলে এখানে আমি 1.99, আমি কিন্তু এই 99 কিন্তু একবারও কেটেছি বলেন? একবারও কিন্তু আমি কাটিনি। এফ, এবার আমি কি করলাম? যদি ওই ছেলে অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্ট লেখা আছে না, এই অ্যাবসেন্টের কন্ডিশনটা আমরা আগে দিব না প্রথমে দিব? একই কথা, একই কথা না? আচ্ছা দাঁড়ান, আমি আগে দিয়ে নিই এটা। তাহলে আগে দিব না প্রথমে দিব? ইফ যদি এই সেলের ভ্যালু কি হয়, সমান সমান অ্যাবসেন্ট থাকে, এসিএনটি অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট থাকে, দেন সে আমাকে কি দিবে? অ্যাবসেন্ট থেকে আমাকে অ্যাবসেন্ট দিবে। আদারওয়াইজ সে আমাকে কি করে দিবে? আমার আদারওয়াইজ না, সরি, আমাদের অন্যান্য লজিক্যাল ফাংশন দিয়েছি, সেগুলো দিয়ে আমাদের ই করে দিবে। বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার এটুকু সবার? আমাদের এটা ক্লিয়ার? দাঁড়ান, হ্যাঁ বলেন, এই একজন কথা বলেন। প্রথমে এটা বোঝেন না, এইটা এইটুকু এইটুকু বোঝেন না। এখানে বলেছে কি যদি 5 পয়েন্ট হয় আমাকে এ প্লাস দেবে, তাহলে ইফ যদি ওই সেলে 5 লেখা থাকে তাহলে আমাকে এ প্লাস লেখাটা দিয়ে দেবে। অ্যাভারেজ সেল হয়তো জিপি এর কথা বলছে, এখানে জিপি অ্যাভারেজ বলতে এই জিপি এটা দিয়ে করতেছি আমি। আচ্ছা বলেন, ক্লিয়ার আপনার? আচ্ছা, এই পাশে তো ওরা শূন্যতে ফেল করছে, কিন্তু এই পাশে যে সময় আইছে মানে জিকে তখন কিন্তু পয়েন্ট বাইরে গেছে, এই পাশে ফেল আসছে না স্যার। বাংলায় বলেন, বুঝি নেই। তা বলতে চাচ্ছিলাম যে মানে মার্কসে কত আছে এই জায়গায় 16 পাইছে, কিন্তু ওই জায়গায় শূন্য আছে, তাহলে তো কিসে, মার্কসে নাকি ম্যাথে? ওই মার্কস ম্যাথমেটিক্যাল মার্কস, হ্যাঁ হ্যাঁ, বা ওই 45 টাকা শূন্য পাইছে স্যার, কিন্তু যে সময় ওই শূন্য পাইছে কোথায়? শূন্য শূন্য ই হয়েছে, আচ্ছা হ্যাঁ, কোথায় ফেল হচ্ছে না? এই যে এটা, এই যে এখানে যে 2 পয়েন্ট পেয়েছে না, এখানে তো আর ফেল হবে না। আমি বুঝতে পারছি, আপনি বলতে চাচ্ছেন যে এরকম যে সে একটা সাবজেক্টে ফেল করেছে, তাহলে তার এখানে কেন সি আসবে? ক্যালকুলেশন যদি আপনার অ্যাভারেজের উপরে হয় তখন ভিন্ন, অ্যাভারেজের উপরে যদি পাস করেন তখন ভিন্ন বিষয়। এখানে আপনি কার উপরে পাস করাচ্ছেন? অ্যাভারেজ মার্কের উপরে পাস করাচ্ছেন, তাকে সাবজেক্ট ওয়াইজ পাস করাচ্ছেন না। যদি সাবজেক্ট ওয়াইজ আপনাকে পাস করাতে বলে বা ফেল করাতে বলে, তাহলে আপনি এখানে ধরে দিবেন ইফ যদি এই ছেলে ওই যে মনে করেন 49 কম হয়, ওই ছেলে যদি 49 কম হয়, ছেলে যদি 49 কম হয়, আমাকে ফেল দিবে। ওই যে অর্ধেক যেটা করেছিলেন আপনারা, ইফ অর যদি ওই ছেলের বেলা অ্যাবসেন্ট হয় আমাকে কি দিবে? অ্যাবসেন্ট। তার মানে যদি আপনাকে বলে যে সাবজেক্ট ওয়াইজ আপনার করতে, তাহলে আপনার সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট হবে। এখানে আসলে মূল করা হচ্ছে যে অ্যাভারেজ, গ্রেড পয়েন্টের অ্যাভারেজের উপরে বেস করে আপনাকে কি করা হচ্ছে? পাস দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এটা না। কিন্তু আপনারা বুঝার বিষয় যে আমি কি অ্যাভারেজের উপরে পাস দিতে পারি নাকি আমি সাবজেক্টের উপরে পাস দিতে পারি। ক্লিয়ার এটা সবার? প্রশ্ন বুঝতে পারছেন ওর? আমার অ্যান্সারটা কি বুঝতে পারছেন? কারো সমস্যা আছে? আচ্ছা সামনে যাচ্ছি তাহলে। কেন এই যে যদি এবার বলে যে 16 পার পরে কেন পাস দিল, স্যার বলবেন যে স্যার এই স্পেসিফিকেশনে দেওয়া আছে। তার মানে এরকম যদি কোনো মার্কশিট আসে, যদি আপনাকে বলে ওই যে অ্যাভারেজের এগাইনস্টে বের করতে, তাহলে কিন্তু আপনারা এইভাবে করবেন। যদি বলে যে না আপনি কোনো সাবজেক্টের এগাইনস্টে বের করবেন, তখন কিন্তু আপনারা এই যা করবেন না কেন, এটা আপনাদের স্পেসিফিকেশনে উল্লেখ করা থাকবে যে আপনার কি করতে হবে। বুঝছেন? স্পেসিফিকেশন উল্লেখ থাকবে যে আপনার আসলে এটাকে সাবজেক্টের উপরে করতে হবে নাকি জিপিএ এর এগেইনস্টে করতে হবে। আপনি স্পেসিফিকেশন ফলো করেছেন স্যার, এটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়া লাগবে না। আপনি আমাকে স্পেসিফিকেশন দিয়েছেন, আমি ওই অনুযায়ী করে দিয়েছি। আপনি আপনার মন থেকে একটা স্পেসিফিকেশন বলেন, সেই অনুযায়ী করে দিচ্ছি। ক্লিয়ার? সমস্যা আছে কারো? আচ্ছা, এবার দেখি আমরা
র্যাঙ্কের কথা কি বলেছে? র্যাঙ্ক তো বাচ্চারাও বলে। পজিশন র্যাঙ্ক ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ফাইন্ড র্যাঙ্ক। আমি বলেছিলাম আপনারা যখন লেভেল অনের কাজ করেছিলেন তখন বলছিলাম না যে আপনারা যখন সামনে উঠবেন তখন কিন্তু আপনার বলা থাকবে না যে আপনি কোন সেলের উপরে বেস করতে এই কাজটা করেন, এটা কি লেখা থাকবে? বলছিলাম এরকম যত সামনে যাবেন তখন কিন্তু আপনাকে হিন্টস দিবে আসলে র্যাঙ্ক কোন জায়গা থেকে করতে হয়, এটা কিন্তু আপনি এখন জানবেন। র্যাঙ্ক বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ফাইন্ড আউট ফর র্যাঙ্কিং জিপিএ। কার এগেইনস্টে করতে হবে? জিপিএ কলামের এগেইনস্টে করতে হবে। তাহলে প্রথমে আমি একটা কন্ডিশন দেব, ইফ যদি, কেন আমাদের এই যে অ্যাবসেন্টের কন্ডিশন লাগবে না? লাগবে কি না? আচ্ছা লাগবে। এই সেলের ভ্যালু যদি কি হয়, সরি এই সেলের না, এইটা, এই সেলের ভ্যালু যদি কি হয়, এখানে আপনাদের একটা ভুল হবে, সেটা আমি আগে থেকে বলে রাখতেছি। ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয় তাহলে আমাকে সে কি দিবে? এসএনটি অ্যাবসেন্ট হয়েছে না আমাদের? অ্যাবসেন্ট হলে আমাকে কি দিবে সে? অ্যাবসেন্ট দিবে। আদারওয়াইজ সে আমাকে কি করে দিবে? এখানে একটু আপনাদের অন্যরকম করছিলাম, মনে আছে? আচ্ছা, আদারওয়াইজ সে আমাকে কি করবে? র্যাঙ্ক করে দিবে এই সেল কমা, সরি এই সেল কমা তো বই নাই, এরপর দিয়ে লক কমা ডিসেন্ডিং নাকি অ্যাসেন্ডিং করবে, মনে করেন ডিসেন্ডিং করব, নো প্রবলেম। করেন আপনার মন চাইলে অ্যাসেন্ডিং করেন, সমস্যা কি? অ্যাসেন্ডিং করলাম না, কত বড় একটা কথা বলতেছে স্যার, আমরা তো জীবনে অ্যাসেন্ডিং করলাম না, তাই করে দেন অ্যাসেন্ডিং। আচ্ছা গেল এটা, এখানে বিষয় আছে পরে বলতেছি সেটা। আচ্ছা এটা ক্লিয়ার শহর, এটা বুঝতে পারছেন? অ্যাসেন্ডিং বা ডিঅ্যাসেন্ডিং করে দিবেন এখানে। আমি মনে করেন ডিঅ্যাসেন্ডিং করা ভালো। আচ্ছা গেল এটা। এবার দেখি কমেন্ট পাস ফেল অ্যাবসেন্ট, এটা কি বুঝতে পারছেন? কার এগেইনস্টে করতে পারছে? এখানে একটু কাজ আছে, এই দুটো কাজ আছে, দুটো কাজ আমি পরে দেখা দিচ্ছি লাস্টের দিকে। এবার দেখেন পাস ফেল, পাস ফেলের কথা কি বলা হয়েছে এখানে? কন্ডিশনাল ফরম্যাটিং, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন কমেন্ট, সরি কমেন্টস কলম টু হাইলাইট উইথ গ্রিন কালার। তারপরে হাইলাইট করতে হবে কি কালার? হাইলাইট করতে হবে। পাস মার্কটাকে আমার কি করতে হবে? ইয়েলো উইথ ফেল কালার, মানে ইয়েলো কালার কি হবে? যখন ফেল হবে তখন ইয়েলো কালার হবে, আর রেড কালার হবে কি? অ্যাবসেন্ট হবে। তাহলে আমার এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে কি কি নিয়ে আসতে হবে? পাস, ফেল এবং অ্যাবসেন্ট। তাহলে আমরা এখানে কি করব? এবার কিন্তু আমরা এইভাবে করব, এখানে ওই কি বলে এটাকে, দাঁড়ান, আমরা এখানে এইভাবে করব। এবার আমাদের গেট পয়েন্ট দিয়ে করতে হবে এটা। দেখেন এখানে আপনারা ফেল কি পাচ্ছেন কোথাও? ফেলটা তখন আসবে কখন? দেখেন ফেলটা কিভাবে নিয়ে আসি আপনাকে আমি দেখাই। এখানে 1 পয়েন্ট, এখানে 1 পয়েন্ট, এখানে দেখেন ফেলটা কি চলে আসছে না এখানে? এই যে 1.99 এর নিচে পাইলে সে কি হবে? পড়েছিলেন না একটু আগে? এই যে কন্ডিশন আমরা করেছিলাম, দেখেন এখানে লেখা আছে যে 0 থেকে 1.99 এর ভিতরে পাইলে সে কি? তাহলে এখানে এসে কন্ডিশনে কি পেয়েছে? 1.67, তাহলে 99 এর ভিতরে কি আছে না? বুঝতে পেরেছেন? এই জন্য কিন্তু ফেল দিয়ে দিয়েছে। তাহলে আমরা এটা কিভাবে করব? বুঝতে পারছেন? ফেলটা কিন্তু এখন আসতেছে না, কিন্তু যখন আপনার বড় একটা ডাটা শিট হবে তখন কিন্তু আপনার এখানে ফেল লেখা আসবে। বুঝতে পারছেন? এখন আপনি সহজে বুঝতেছেন স্যার এখানে তো ফেল নাই, ফেল লাগবে কেন? আপনি এখানে 5টা ভ্যালু দিয়ে করতেছেন, কিন্তু যখন আপনি কাজ করবেন তখন তো আপনার সামনে 50,000 ভ্যালু থাকবে, তখন তো এই জায়গায় 2-1% থাকবে আপনার মতো ফেল করে না, ফেল করার মতো পার্সেন্ট থাকবে না। হ্যাঁ বলেন। এইটাই তো বিষয়। এবার দেখেন, এবার দেখেন ও যেটা বলছে যে ফেল করছে সে 4 নম্বর র্যাঙ্কে, তাহলে কি এটা হবে? আমাদের র্যাঙ্কটা কি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে? বুঝতে পেরেছেন? আমি বললাম না র্যাঙ্কে একটা ভুল আছে, এটা আমি বলতেছি না এখন। তাহলে দেখেন যে ফেল করেছে সে তো এখানে ফেল হবে, ফেল হওয়ার কথা না? তাহলে আমরা দেখেন একটু অন্যভাবে করি বিষয়টা। মনে করেন, বুঝতে পারতেছেন আমি কি বলতে চেয়েছি?
আপনি এবার এখানে কি করবেন, এখানে আপনি যদি এখানে এইটাই করে নেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। র্যাঙ্ক থেকে আমি সংশোধনটা করে দিই, এখন আর ঝামেলা না করে সংশোধনটা করে দিই। এখানে আপনি কি করবেন, এই যে অ্যাবসেন্ট হলে কি হবে, আমাকে অ্যাবসেন্ট দিবে। তারপর আমাকে কি করবে, ইফ যদি অ্যান্ড এবং কোন সেলের ভ্যালু, এই সেলটার ভ্যালু যদি কি হয়, বেশি হয় বা সমান সমান হয় 0 থেকে কমা, তারপর আবার এই সেলটার ভ্যালু যদি কম হয় বা সমান সমান হয় 1.99 ভিতরে, দেন সে আমাকে কি দিবে, আমাকে সে মনে করেন ফেল দিল বা এফ দিল, আপনি যেটাই দিতে পারেন। আমি এখানে এফ, যেহেতু এফ এফ লেখা আছে আমি এখানে এফ দিয়ে দিলাম, পরেরটা আমি ফেল দিয়ে দেবো। মানে একই জিনিস, শুধু এফ এর জায়গায় ফেল। বুঝতে পারছেন কেন এটা দিয়েছি? কারণ কি এখানে কিন্তু আমার 1.99 ভিতরে পাইলে সে কিন্তু এখানে ফেল দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন। এবার দেখেন, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, এই জিনিসটা কিন্তু ভালো না, একটু কথা বলা যাবে না। আমি এখানে দেখেন কমায়া দিচ্ছি, এখানে কমায়া দিলাম। এবার দেখেন ফেল কিন্তু দুটো একসাথে হয়ে গেছে না, এইটাই কিন্তু বিষয় আমার করতে হবে, ঠিক আছে? আচ্ছা বুঝি নাই, হ্যাঁ বলেন। লিটার গেট দিয়ে আপনি, আমি চাচ্ছি যে একবার করার পরে আমি পরের বার কপি করব। এবার দেখেন আমি এবার এটা কি করব, এটা কপি করে নিয়ে যাবো, এই থেকে এই পর্যন্ত কপি করে নিয়ে যাবো, আমি তো বারবার ওই সাথে লিখবো না। তখন আমার এটার জন্য হেল্প হয়ে যাবে। অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট, ইফ যদি ওই সেলের ভ্যালু এবং অ্যান্ড এবং ওই সেলের ভ্যালু যদি 0-র বেশি হয় এবং হাতে কম হয় তাহলে আমাকে কি দিবে, এবার আমি এখানে ফেল লিখে দিই। না, লিটার গেটটা দিয়ে আমি করব না। কেন করব না লিটার গেট দিয়ে? হ্যাঁ বুঝতে পারছি, লিটার গেট দিয়ে কেন করব না, তাহলে এখানে আমার সময়টা তত সেভ সেভ করা যায়। বুঝতে পেরেছেন? আর যেহেতু আমাকে এই যে র্যাঙ্ক করতে বলেছে আমাকে জিপিএ কলামের এগেনস্টে, কার এগেনস্টে, তাহলে আমি লিটার গেটে কেন যাব, কেন যাবো, বুঝতে পারছেন? তাহলে এইভাবে যাওয়া যাবে না, ক্লিয়ার? এবার বুঝতে পারছেন এইটুকু সবার? এবার পাশের কন্ডিশন দিতে হবে না? তাহলে পাস কত থেকে, দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে আমি জানি যে পাস কত থেকে, 0 থেকে 99 পর্যন্ত পাইলে কি ফেল, তাহলে 2 পয়েন্ট থেকে শুরু করে 5 পর্যন্ত পাইলে কি। তাহলে এবার যদি আমি ইফ কন্ডিশন দিয়ে যদি বলি 2 পয়েন্টের উপরে হলে পাস, তার মানে তো 2 পয়েন্টের উপরে মানে 100 পয়েন্ট পাইলেও সে পাস। আসলে কি 100 পয়েন্ট কেউ পায়? তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, ইফ যদি অ্যান্ড এবং, মাথা খাটাতে হবে একটু। 2 পয়েন্টের ভ্যালু যদি যদি বেশি হয় বা সমান সমান হয় 2 পয়েন্টের থেকে কমা, আচ্ছা সেল সিলেক্ট করি নেই, এই সেলের ভ্যালু যদি বেশি হয় 2 পয়েন্টের থেকে বা কমা, আবার যদি কি হয় এই সেলের ভ্যালু যদি কি হয় কম হয় বা সমান সমান হয় 5 পয়েন্ট, সর্বোচ্চ কত, রেঞ্জ কত, কেউ কি কেউ 6 পয়েন্ট পায়? আচ্ছা তাহলে সে আমাকে কি দিবে, আমাকে দেবে সে পাস, পাস, ঠিক আছে, আদারওয়াইজ 0। এবার দেখেন পাস হয়ে গেছে, কারণ কি 2 পয়েন্ট আছে এখানে। দেখেন আমি যদি এখানে 2 পয়েন্ট কমায় দিই, হাতে লিখে একটু কমায় দিই, মনে করেন আমি বাদ দিয়ে এখানে আমি কমায় দিয়ে মনে করেন 1 পয়েন্ট করে দিলাম, দেখবে অটোমেটিক এখানে কি লেখা আসবে, ফেল। বুঝতে পারছেন? এটা এবার এটাকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং একটু করে রাখি। কন্ডিশনাল ফরম্যাটিং মনে করেন গেলাম, যাওয়ার পরে এখান থেকে টেক্সট ডেট কন্টেন্ট, টেক্সট ডেট কন্টেন্ট এখান থেকে বলছে কি আমাকে কি কালার করতে বলেছে, তাহলে ডাইরেক্ট না ডিরেক্ট রেট। আচ্ছা তাহলে হবে এখানে আমরা কি দিব, মনে করেন পাস, পাস, তাহলে অ্যাবসেন্ট হলো অ্যাবসেন্ট, ওকে। আমি এইভাবে ফুল সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। আবার হাইলাইট সেলুলে যাবেন, টেক্সট ডেট কন্টেন্টে যাবেন, আবার এখান থেকে কাস্টম ফরম্যাটে যাবেন। এবার এখানে গ্রিন কালার কি কি কোনটা হবে, পাস। এইটা এইভাবে শিখাইছে, আপনি ক্লাসে না আসলে কি হবে,
টেক্সট ডেট কন্টেন্ট থেকে আবার হাইলাইট সেল রো, তারপর টেক্সট ডেট কন্টেন্ট এখানে চলে আসবো, আবার এখান থেকে কাস্টম ফরম্যাট থেকে শুরু করে এবার কি করব আমরা, এবার এখানে কি করব আমরা, ফেল। আমাদের কিন্তু ফেল হয়ে গেছে। এবার দেখেন এখানে যদি আমি অন প্যান করে দিই, ফেল হয়ে গেছে না আমাদের? অন প্যান করে দিলে কি হয়ে গেছে এটা, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমাদের ক্লিয়ার। কন্ট্রোল এস দিয়ে সেভ। হ্যাঁ, এবার ইসিতে কোশ্চেন ছিল বলে বলছিলেন আমাদের। এরপরে কি আছে আমাদের, ভিলুকাপ। কি আছে আমাদের, ভিলুকাপের কাজ আছে, তাই না? ভিলুকাপের কাজ আছে। পুরো এক্সেলটা আমি কভার করে দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে কাজ কিন্তু ক্লিয়ার। এবার ভিলুকাপে বলছে কি, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ ক্যাটাগরি নেম, মেক আ ড্রপ ডাউন লিস্ট অন দ্য স্টুডেন্ট নেম। তাহলে এই স্টুডেন্ট নেমটা কি হবে, অ্যাজ পার স্যাম্পল দ্য জিপিএ কলাম শুড বি শো দ্য জিপিএ। ঠিক আছে, এখানে কি করতে হবে, মনে করেন প্রথমত আপনার কি করতে হবে, প্রথমে আপনার ডাটা ভ্যালিডেশনে যাবেন। এখানে ড্রপ ডাউন লিস্ট করা আছে, পারবো না ড্রপ ডাউন লিস্ট করতে? আচ্ছা, তাহলে তো এটা দেখানো লাগবে না। এবার আমরা জিপিএ তে যেয়ে আমরা জিপিএটা কি করব, আমরা ওই যে ভিলুকআপ করব। তাহলে আমরা ইকুয়াল ভিলুকআপ রেফারেন্স আইডি মানে লুকআপ ভ্যালু এফোর্ট দিয়ে আমরা লক করলাম। কি একটা অবস্থা, ও আমি শিফট চেপে ধরে আমি লক করতেছি, দূর কমা। এবার আমাদের টেবিলারে কোনটা, টেবিলারে মনে করেন আমরা বুঝি নাই, কমা। আমরা এবারে মনে করেন এখান থেকে কি করব, এই জায়গা থেকে দেব। কারণ কি দেখেন, অনেক সময় বিলুপ্তভাবে ঝামেলা করার কারণ কি, এখান থেকে আপনারা সিলেক্ট করেন, এখান থেকে সিলেক্ট করা যাবে কিন্তু এখানে মার্জ করা না, ও খুঁজে পাবে না তখন। ঠিক আছে, এই ভুলটা আমরা আরেকবার করি। কিরকম, এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, দেখেন এখানে কি হয়ে গেল, দুইটা মিলে একটা হয়ে গেল না, বুঝতে পারছেন? এই জন্য কিন্তু অনেকের বিলুপ্ত সঠিক হওয়ার পরও কি হয়, ভুল হয়। যখন এরকম উপরে মার্জ করা থাকবে তখন আপনারা কি করবেন, নিচ থেকে সিলেক্ট করবেন। আমাদের যেহেতু জিপিএ পর্যন্ত লাগবে, জিপিএ পর্যন্ত সিলেক্ট করলাম। কি পর্যন্ত সিলেক্ট করলাম, জিপিএ পর্যন্ত আছে। কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নাম্বার না, 2 এর 4 এর 6 7 8 9 10, 10 নাম্বার মনে হয়, 5 6 7 8 9 10 10। তাহলে আমরা এখানে F4 দিয়ে এটা লক করলাম। যদি না হয় আমরা এক্সেল কমায় দেব, 10 দিলাম। হ্যাঁ বলেন। এই পর্যন্ত আমার নিতে হবে, কি করে বুঝবো আমার লাগবে জিপিএ, কেন আমি ওই পাশে যাব, এখানে লেখা আছে কি জিপিএ। তাহলে আমার একজনের কথা বলার ভিতর আরেকজন কথা বলবেন না, পুরো জন্য ওর কথা বলা শেষ হবে তারপর কথা বলবেন। তাহলে আমার এখানে বলছে জিপিএ বের করতে, কি বের করতে বলছে, তাহলে আমার জিপিএ বের করবে এই জায়গা থেকে। আমি তো লিটার গেট বের করবো না, লিটার গেট আমার লাগবে। তাহলে আমি এই পর্যন্ত এসে থেমে যাবো। ক্লিয়ার? এবার আপনি বলেন। হ্যাঁ সমস্যা আছে, মিলবে না, নিবে না। এবার আমরা এখানে কি করলাম, এখানে এক্সাক্ট ম্যাচ দিয়ে দিলাম, এক্সাক্ট ম্যাচ দিলাম। এবার দেখেন নট অ্যাপ্লিকেবল লেখা আছে না, এখানে নাই। কেন নাই এটা, এই যে কন্ডিশনটা আমরা দিয়েছি না, এটা হলো কোন জায়গা থেকে সিলেক্ট করছি, এই জায়গা থেকে সিলেক্ট করছি আমরা। এবার যদি এই জায়গা থেকে সিলেক্ট করি, এবার দেখি আমরা, এবার আমরা যদি F4 দিয়ে লক করি, এবার দেখ কই একটা হয়েছে। এবার কি হবে, তারপরও তো 9 দিল, 10 দিল তো আসার কথা। হ্যাঁ এবার হয়েছে। এবার দেখেন ডাব্লুতে কি আছে, অ্যাবসেন্ট। এবার জেটে কি হয়, 4.99। তাহলে আমি এখানে কি করলাম, জেট। তার মানে কি হয়েছে বুঝতে পারছেন? এখানে যদি কখনো কাজ না করে, যেহেতু এই জায়গার এই সেলটুকু আমি এখানে ড্রপ ডাউন লিস্ট করেছি, এটা বাদ দিয়ে তারপর কি করবেন, আপনার যেটা কাঙ্ক্ষিত, যেটাকে লাগবে সেই পর্যন্ত আপনি কি করবেন, সিলেক্ট করবেন। ক্লিয়ার? দেদার ক্লিয়ার? কেন বাদ, কেন বাদ দিয়েছি, এখানে যেহেতু ড্রপ ডাউন লিস্ট করেছি এই জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখানে আপনারা এই ডেসিমেলগুলো চেঞ্জ করে দিবেন, 2 ডেসিমেল প্লেস রাখবেন। একদম বুঝাই দিচ্ছি, এরপরে যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না।
আচ্ছা, আমাদের চার্টটাও ডিলিট করে দিলাম। এবার চার্টে আমাদের কি বলছে, চার্টের কথা আমাদের কি বলেছে এখানে দেখেন, ইনসার্ট এ কলাম চার্ট স্টুডেন্ট নেম অ্যান্ড টোটাল মার্ক, টোটাল নাম এবং স্টুডেন্ট নেমে কি করতে হবে, তাহলে স্টুডেন্ট নেম আর টোটাল মার্ক, স্টুডেন্ট নেম সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরলাম, টোটাল মার্ক সিলেক্ট করলাম। এবার আমি কি করব, ইনসার্টে যাব, রিকমেন্ডেড চার্টে যাব, এখানে বেশ কয়েকটা চার্ট দিয়ে দিবে। আপনারা এই চার্টগুলো সব একটু খেয়াল করে রাখবেন। পাই চার্ট করলে এটা দিয়ে দিবেন, কলাম চার্ট বললে এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আর যেহেতু এটা বলেছে আমি এটা দিয়ে দিলাম। এখানে আমি এটা পিচ্চি বানায় দিব। আচ্ছা, এইটাকে নিচে দিয়ে দিলাম। এবার এই কাজটুকু কিন্তু হয়ে গেছে না আমাদের। হ্যাঁ স্যার। তো আসতেছে না? আচ্ছা, এবার কন্ট্রোল দিয়ে এটুকু সেভ করলাম, করেছি। এবার এই কাজটুকু সবাই পারবো না? জি স্যার। পিডিএফ করতে পারবো, সিএসভি করতে পারবো, পারবো সবাই। আচ্ছা, সিএসভি করার আগে একটা বিষয় মাথায় রাখবেন, সিএসভি করার আগে এই ফাইলটা একবার একটা কপি করে রাখবেন। কারণ কোনো সময় সিএসভি করার পরে ফাইলটা কি হয়ে যায়, মূল ফাইল ডিলিট হয়ে যায়। কেন ডিলিট হয়ে যায় এটা দেখাবো পরে। ওই জায়গায় রেখে দেন, সমস্যা নেই। এখানে না, আলাদা কপি করে রাখবেন, তাই বলেছি, আলাদা ফাইলটা কপি করে রাখবেন। এবার আমাকে কি বলেছে ভালো করে খেয়াল করেন, এখানে কন্ডিশনে বলা আছে আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ শেষ না, কিন্তু এখানে বলেছে কি দেখেন, এই যে পাসওয়ার্ড দিতে। তাহলে আমরা পাসওয়ার্ড দেবো কি করে, আমাকে এই রিভিউতে যদি যাই, সরি ভিউতে যদি যাই, ভিউ না সরি রিভিউতে তো স্যার। রিভিউতে যদি যাই, দেখেন এটা হলো প্রোটেক্ট শিট, মানে কি ওয়ার্কশিট, আর এটা হলো ওয়ার্কবুক। আমি কোনটা লক করব, কি লক করব, ওয়ার্কশিট লক করব। তাহলে ওয়ার্কশিটে ক্লিক করলাম, এখানে আমি দিয়ে দিলাম ওই জায়গায় পাসওয়ার্ড কি বলেছে এই জায়গায়, না 112233 বলেছে না। আচ্ছা, এইগুলো অন করে দিলে কিন্তু এইগুলো সে আর করতে পারবে না, ঠিক আছে, সর্টিং করতে পারবে না, ডিলিট করতে পারবে না, সরি এগুলো হলো সে করতে পারবে, একজন ইউজার কি করতে পারবে, এগুলা এই কাজগুলো করতে পারবে যদি আমি এগুলো অন করে দিই, ঠিক আছে। হ্যাঁ, আমি আবার দিলাম 112233, ক্লিয়ার সবাই এটুকু। এবার এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিব আমরা। কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে দেখেন, আমি যদি এই কাজটায় আবার ঢুকতে যাই, ইমাম স্যার, হ্যাঁ কি অবস্থা আপনাদের, পাইসে আছেন। এবার দেখেন আমি এটা ঢুকতে যাচ্ছি, এই শীটটার ভিতরে যদি আমি কোনো কিছু লিখতে যাই, দেখেন আমাকে বলতেছে না, the cell or chart you are trying to change is on a protect sheet. To make a change and protect the sheet, you might request to enter the password. তার মানে কি আমাদের এটা কি আছে না, লক করা আছে না। আমরা এটা শিখেছিলাম না যে কোনো সেলকে যদি আমরা রেস্ট্রিক্ট করতে চাই, মানে সীমাবদ্ধতার ভিতরে আনতে চাই, তাহলে কি আপনারা লিখছিলেন যে পাসওয়ার্ড দিয়ে ওই শীটটাকে লক করে লিখেছিলেন না। এইটাই কিন্তু দেখেন, আমি এখন কোন একটা সেলে লিখতে যাবো, আমি কি লিখতে পারতেছি। আচ্ছা, এবার দেখেন আপনি এটা আবার কি করে করবেন, এখানে আনপ্রোটেক্ট শিটে যে যদি আপনি অন 2 2 3 3 দিয়ে দেন, এটা আপনি যদি এবার বের হন, এটা কিন্তু আনলক হয়ে গেছে এখন। এবার আপনি যদি বের হন, এই বের হওয়ার পরে যদি ডু নট সেভ দেন, তাহলে কিন্তু এই লকটা থাকবে না। আর যদি মানে সরি যদি সেভ দেন, তাহলে কিন্তু কি হবে, এই লকটা থাকবে না। যদি ডু নট সেভ দেন, তাহলে কি হবে, এই লক যে আপনি কি করছেন, রিমুভ করছেন, এটা কিন্তু আর পরের বার ঢোকার সময় আপনার কাছে পাসওয়ার্ড চাইবে না। এই জন্য অনেকে বলেন যে স্যার আমি তো লক করছিলাম, লক দেখাচ্ছে না এখন। কারণ কি আপনি ঢোকার পরে আপনি সেভ দিয়ে আবার বের হয়ে গেছেন। ক্লিয়ার। দেখেন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এখন আবার এক্সেলে ঢুকতেছি। ঢোকার পরে দেখেন আমি এখানে লিখতেছি, আছে, বুঝতে পারছেন এটা ক্লিয়ার। এই এক্সেলে আর কোনো সমস্যা আছে?